প্রিয় ভাইরা আমার, একটি আলোচনা আজকে আমরা করবো, খুব ভয়ঙ্কর একটি হাদিস, যা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ এমন কথাও কি আল্লাহ পৃথিবীতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তিনটি কাজ পৃথিবীতে হবে তখন তোমাদের জন্য পৃথিবীতে বেঁচে থাকা ভালো হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের শাসকবর্গ হবে ভালো। ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, তোমাদের শাসকবর্গ, তোমাদের আমির, তোমাদের রাষ্ট্রপ্রধানরা হবে ভালো, ঘুষখোর হবে না, চোর হবে না, ছাচ্চর হবে না, বাটপার হবে না, দেশের টাকা মেরে আত্মসাৎ করবে না। তোমাদের দেশের সরকার এবং মেম্বার, চেয়ারম্যান, বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ যখন তোমাদের হবে ভালো, তাহলে বোঝা গেল ভালো জনকে রাষ্ট্রপ্রধান বানানো, ভালো লোককে চেয়ারম্যান বানানো, ভালো লোককে মেম্বার বানানো, এটা অনেক ভালো কাজ। এক, যখন তোমাদের শাসকবর্গ হবে ভালো। দুই, ওয়াগনিয়াউকুম সুমাহাউকুম, ওয়াগনিয়াউকুম সুমাহাআকুম, আর তোমাদের বিত্তশালীরা হবে দানশীল। টাকা পয়সা যাদের থাকবে তারা দান যখন করবে কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, কোনো দুনিয়ায়। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের দুনিয়ার সমস্ত কাজ যখন হবে পরামর্শ অনুযায়ী, দেশের কাজ হবে পরামর্শ অনুযায়ী, পরিবারের কাজ হবে পরামর্শ অনুযায়ী, ইউনিয়ন পরিষদের কাজ হবে পরামর্শ অনুযায়ী, সমাজের কাজ হবে পরামর্শ অনুযায়ী। অতএব পরামর্শ করে কাজ করলে ওই কাজে কোনো দিন ক্ষতি হয় না, কোনো দিন ক্ষতি হয় না। তিনটি কাজ যখন তোমাদের পৃথিবীতে হবে, এক, তোমাদের দেশের শাসকরা যখন হবে ভালো মানুষ। নম্বর দুই, তোমাদের দেশের কোটিপতি বিত্তশালীরা যখন হবে দানশীল। নম্বর তিন, তোমাদের পৃথিবীর সমস্ত কাজ যখন হবে পরামর্শ ভিত্তিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন বুঝে নিও তোমাদের জন্য এই পৃথিবীতে থাকা ভালো হবে, এই পৃথিবী তোমাদের জন্য কল্যাণ হবে। ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। এই তিন কাজ যখন কোনো রাষ্ট্রে, কোনো পৃথিবীতে হবে, তখন বুঝতে হবে মাটির নিচ থেকে তোমাদের উপরে, মাটির ওপরই ভালো, মানে পৃথিবীতে বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ হবে যদি তিনটি কাজ হয়। শাসকরা হবে ভালো, কোটিপতির হবে দানশীল, আর প্রত্যেকটা কাজ হবে পরামর্শ অনুযায়ী। অতএব যুবক, তুমি তোমার রাষ্ট্রপ্রধানকে কাকে সমর্থন করছো? ভালো মানুষকে না করে কাকে করছো? তুমি চিন্তা করো। এই তিন কাজ হলে তোমাদের বেঁচে থাকা ভালো হবে, তখন পৃথিবীতে শান্তি হবে, কল্যাণ হবে। তিনটি কাজ যদি তিনটিভাবে হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমাদের পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, মানে বেঁচে থাকার কল্যাণ হবে না, তখন মরে যাওয়াই ভালো, যদিও আত্মহত্যা করা যাবে না। আবার এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা কানা উমারাউকুম শিরারাকুম, যখন তোমাদের শাসকবর্গ হবে নিকৃষ্ট, খারাপ, দেশের প্রধানমন্ত্রী হবে পৃথিবীর শ্রেষ্ঠ বাটপার, বেয়াদব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে খারাপ, এমপি সাহেব হবে খারাপ, রাষ্ট্রপ্রধান হবে খারাপ, খাদ্যমন্ত্রী হবে বাটপার, দেশের সড়ক পরিবহন মন্ত্রী লক্ষ লক্ষ টাকা মেরে পালিয়ে যাবে, বিমান বাহিনীর প্রধান হবে খারাপ। মানে দেশের শাসকবর্গ যখন হবে খারাপ, নিকৃষ্ট, বর্বর, জেনাখোর, ঘুষখোর, দাড়ি কাটে, নামাজ পড়ে না, বেঈমান, ধর্ম নাই, কর্ম নাই, ইসলাম বলতে কিছু নাই, এরা যখন তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান হবে, হে যুবক, তোমাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে, খারাপ মানুষের হাতে তোমার রাষ্ট্র তুমি তুলে দিও না। যখন তোমাদের শাসকবর্গ হবে খারাপ, দেশের সরকার হবে খারাপ। ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম, আর তোমাদের কোটিপতিরা যখন হবে কৃপণ, দানশীলতা থাকবে না, টাকা থাকতে মানুষ দান করবে না, লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরবে, কিন্তু অসহায়কে একটি টাকা দান করবে না, মসজিদের কোটায় 5 টাকা দিবে না। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের সমস্ত কাজই হবে যখন মহিলার দ্বারা। মহিলা পুলিশ হয়ে যাবে, দেশে সব ভরে যাবে, ট্রেনের টিকিট কাটতে গিয়েও মহিলা, দোকানে পণ্য কিনতে গিয়েও মহিলা, বাজারে গিয়েও মহিলা, ভ্যান চালকও মহিলা, জমি রেজিস্ট্রি করতে দলিল লেখনের কাজে গিয়েও মহিলা, উকিলে হচ্ছে মহিলা, আরে রাষ্ট্রপ্রধান হয়ে যাচ্ছে মহিলা, কখন মসজিদের মেম্বারও হয়ে যাবে মহিলা, দোকানদার হয় মহিলা, গাড়ির বিক্রেতা হবে মহিলা, চাল বিক্রেতা হবে মহিলা। তখন মনে রাখবা, রাষ্ট্রের প্রধান যখন হয়ে যায় মহিলা, তখন মনে রাখবা, হে যুবক, তোমাকে কথা মনে রাখতে হবে রাসূলের কথা, বাতনুল আরদি খায়রুল লাকুম মিন জহরিহা। তখন মনে রাখবে পৃথিবীর মাটির ওপরের চাইতে পৃথিবীর মাটির নিচ ভালো, মানে তোমার মরে যাওয়াই ভালো। কি বললাম? যখন তোমাদের দেশের সরকার এবং শাসকগণ হয়ে যাবে শিরারাকুম, নিকৃষ্ট, ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম, তোমাদের কোটিপতিরা হয়ে যাবে কৃপণ,
ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের সব কাজ হবে মহিলার দ্বারা। আরে সব জায়গায় মহিলা বসানো হবে কি জন্য? যেন পশ্চিমাদের সংস্কৃতি নিয়ে, মানে মহিলার তো অসম্মান আল্লাহ করেননি, মহিলা তো ঘরে থাকবে, ও তো সম্মানিত, ও তো বুদ্ধিমতী, ওর তো অনেক দাম। ওকে যখন বর্বরতা করে বাইরে নিয়ে আসবে আর সব কাজ হবে মহিলার দ্বারা, মানে মহিলাই সব ভিড়ে যাবে, রাস্তাঘাটে যাবে মহিলা, শুধু মহিলার সাথে ধাক্কা ধাক্কি, তখন বুঝবে ওই পৃথিবীতে ওই দেশে আর থাকা ভালো হবে না। বা বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যুহরিহা, তখন মনে রাখবে তোমার মরে যাওয়াই ভালো, পৃথিবীর ওপরের চাইতে মাটির নিচে চলে যাওয়াই ভালো। রাষ্ট্রপ্রধান যেখানে মহিলা হচ্ছে, আপনি চিন্তা করবেন যেই দলের রাষ্ট্রপ্রধান মহিলা হচ্ছে তাকে ভোট দেওয়া যাবে না, নারী নেতৃত্ব নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো কিসরার নারীরা, কিসরার পুরুষরা তারা কিসরার মেয়েকে রাষ্ট্রপ্রধান বানিয়েছে। রাসূল বললেন লা ইয়াফলিহু কওমুন, ওই জাতি কোনোদিন সফল হতে পারে না। অতএব তোমাকে বলছি, তুমি নারী নেতৃত্ব ঠেকাও, তোমার নারী প্রধানমন্ত্রীকে ঠেকাও, তোমার নারী সব জায়গায় নারীকে তুমি বন্ধ করো, নারীর সম্মান ফিরিয়ে দাও। এই যুবক সাবধান হয়ে যাও, 3 কাজ হলে নারীরা যখন তোমাদের সব কাজ হবে নারীর দ্বারা, তোমাদের দেশের বিত্তশালীরা হবে কিপল, আর তোমাদের দেশের সরকার হবে খারাপ, তখন তোমাদের মরে যাওয়াই ভালো।